আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর প্রথম চালকবিহীন মেট্রো রেক চলাচলের সূচনা করেছেন। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ১০০তম কিষাণ রেল যাত্রার সূচনা করবেন। করোনা পরিস্থিতির দরুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক যানবাহন সংক্রান্ত নথির বৈধতা ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সারা দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৯৫.৮৩% হয়েছে। বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুরে প্রশাসনিক সভা করবেন। দ্বিতীয় ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনকপুরী ওয়েস্ট থেকে বটানিক্যাল গার্ডেনের মধ্যে ম্যাজেন্টা লাইনে ভারতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চলাচলের সূচনা করেছেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবার সূচনা করেন। এর মাধ্যমে রুপে ডেবিট কার্ড ধারকরা সহজেই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে সফর করতে পারবেন। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, অত্যন্ত দ্রুতগতিতে নগরায়নের সঙ্গে সাযুজ্য রেখে সরকার সব ধরনের চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার প্রয়াস চালাচ্ছে। आधुनिक से आधुनिक तकनीक का इस्तेमाल ये समय की मांग है। अभी मुझे बिना ड्राइवर के चलने वाली मेट्रो रेल का उद्घाटन करने का अवसर मिला है। आज इस उपलब्धि के साथ ही हमारा देश दुनिया के उन चुनिंदा देशों में शामिल हो गया है जहां इस तरह की सुविधा है। গত ৬ বছরে সারা দেশে মেট্রো লাইনের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ৮৫ লক্ষ মানুষ মেট্রো পরিষেবা ব্যবহার করছেন। মেট্রো বর্তমানে মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জীবন সহজ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা এবং পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনের মধ্যে দেশের ১০০তম কিষাণ রেল যাত্রার সূচনা করবেন। বহু পণ্য বহনকারী এই ট্রেনে শাকসবজি এবং ফল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কাজ সহজ হবে। যাত্রাপথে সবকটি স্টপেজে মাল ওঠানামার ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় সরকার ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে ৫০% ভর্তুকি দিচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ৭ই আগস্ট দেবলালি থেকে দানাপুর পর্যন্ত প্রথম কিষাণ রেলের সূচনা হয়। কৃষকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে কৃষক সংগঠনগুলি কেন্দ্রের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে। আগামীকাল বেলা ১১টায় এই বৈঠকের প্রস্তাব দিয়েছে তারা। স্বরাজ ইন্ডিয়া সভাপতি যোগেন্দ্র যাদব সিংঘু সীমান্তে সাংবাদিকদের জানান, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী সমস্ত কৃষক সংগঠনের প্রতিনিধিরা আর এক দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়। দিল্লি সীমান্তে ১ মাসের বেশি এই কৃষকরা আন্দোলন চলছে। মন কি বাতকে কটাক্ষ করে যোগেন্দ্র যাদব বলেন, প্রধানমন্ত্রীর মনের কথা শুনে শুনে তারা ক্লান্ত। তার প্রশ্ন, প্রধানমন্ত্রী তাদের মনের কথা কবে শুনবেন। করোনা পরিস্থিতির দরুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো যানবাহন সংক্রান্ত নথির বৈধতার মেয়াদ আগামী বছর ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আজ এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ ছড়ানো আটকাতেই এই সিদ্ধান্ত। সারা দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৯৫.৮৩% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ২১,০০০-এর বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। এই নিয়ে মোট ৯৭,৮২,০০০-এর বেশি মানুষ সুস্থ হলেন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,৭৭,০০০। একদিনে ২০,০২১ জন নতুন করে সংক্রমণের শিকার। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,২,০০,০০০ ছাপিয়ে গেল। গত ২৪ ঘন্টায় ২৭৯ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,৯০১। আইসিএমআর জানিয়েছে, গতকাল একদিনে ৭,১৫,০০০-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,৪৩৫ জন। এই সময়ের মধ্যে ১,৭৪০ জন সংক্রমণমুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে। সুস্থতার হার আরও কিছুটা বেড়ে হয়েছে ৯৫.৭৩%। মোট আক্রান্ত ৫,৪৭,৪৪৩ জনের মধ্যে সেরে উঠেছেন ৫,২৪,০৭১ জন। একদিনে মৃতের সংখ্যা নেমেছে ৩০-এর নিচে। ২৪ ঘন্টায় আরও ২৯ জন মারা গেছেন, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৫৯৮। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের বোলপুরে এক প্রশাসনিক সভায় যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ গীতাঞ্জলি স্টেডিয়ামে বৈঠকটি রয়েছে। উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের কর্তারা। দুয়ারে সরকার কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন।
আগামীকাল মুখ্যমন্ত্রী বোলপুরে একটি রোড শোতে যোগ দেবেন। 20শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো এর পাল্টা হিসেবে এই রোড শো বলে মনে করা হচ্ছে। ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হবে তৃণমূল কংগ্রেস নেত্রীর রোড শো। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে বোলপুর শহর মুড়ে ফেলা হয়েছে দলীয় পতাকা ও ফ্লেক্সে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর বোলপুর সফরের আগে শিবতলা মাঠে শিল্প করতে হবে এই দাবিতে বাম কংগ্রেস সমর্থকরা আন্দোলনে সামিল হয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপরাধমূলক কাজকর্ম এবং দুর্নীতি বেড়ে যাওয়ায় রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার পানিহাটিতে আজ সকালে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, রাজ্যের মানুষ আর অন্যায় সহ্য করবে না। প্রধানমন্ত্রীর চিঠি সহ দলের কর্মসূচি সেই জন্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষ के नाम पर सत्ता में आई पश्चिम बंगाल की सरकार ने जिस तरह से बंगाल में राजनीति का अपराधीकरण किया है और भ्रष्टाचार का इंस्टीट्यूशनलाइजेशन किया है, बंगाल जिस तरह से विकास से डिप्राइव रखा गया, महरूम रखा गया है, कि हम पूरे बंगाल में घर घर संपर्क कर जन जागरण अभियान चलाएंगे और नए अन्याय, बंगाल अब और अन्याय नहीं सहन करेगा। কেন্দ্রীয় জাহাজ, বন্দর ও জল পরিবহন মন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকাল ঝটিকা সফরে মুর্শিদাবাদের ফারাক্কায় যান। গঙ্গা ভবনে ব্যারেজ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে শ্রী মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের আন্তর্জাতিক জল পরিবহন ব্যবস্থা আরো সুগম করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথ পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে 5,400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2023-এর ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই 56% কাজ শেষ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জাহাজমন্ত্রী বলেন, কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ নেপালকে সংযুক্ত করে আন্তর্জাতিক জলপথ পরিবহনের সূচনা হয়েছে। এর মধ্যে বারাণসী ও সাহেবগঞ্জে কাজ শেষ হয়েছে। হলদিয়াতেও 2 মাসের মধ্যে কাজ শেষ হবে। মুর্শিদাবাদে ফারাক্কা এবং শামশেরগঞ্জ থানাকে নিয়ে ফারাক্কায় নতুন পুলিশ মহকুমা গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। একই সঙ্গে রাজ্যে মোট 11টি পুলিশ মহকুমা ঘোষণা করা হয়েছে। জঙ্গিপুর ছাড়াও সুন্দরবন পুলিশ জেলা হচ্ছে 4টি পুলিশ মহকুমা। এছাড়াও পুলিশ মহকুমা হচ্ছে বসিরহাট, ঝাড়গ্রাম, বনগাঁ, বারাসাত, রায়গঞ্জ এবং ইসলামপুরেও। বর্ষিয়ান সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, প্রবীণ শিল্পীর স্ট্রোক ও ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির রাজভবনে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে গতকাল বিকেলে সৌরভ রাজভবনে যান। প্রায় 2 ঘণ্টা ছিলেন তিনি। কি কারণে এই সাক্ষাৎ সে ব্যাপারে জানা না গেলেও সৌরভ বলেছেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। রাজ্যপাল ইডেন দেখতে চেয়েছিলেন, তাকে আমন্ত্রণ জানাতেই এসেছিলেন তিনি। পরে টুইট করে রাজ্যপাল জানান, দেশের সবচেয়ে পুরনো ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স ঘুরে দেখার জন্য সৌরভের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। দাদার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলেও শ্রী ধনখড় উল্লেখ করেছেন। এদিকে সৌরভ আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, অনুরাগ ঠাকুর প্রমুখ উপস্থিত থাকবেন বলে খবর। মেলবোর্নে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 133 রান করেছে। প্রথম ইনিংসে 195 রান করার পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বিপর্যয়ের সম্মুখীন। ম্যাথিউ ওয়েড সর্বোচ্চ 40 রান করেন। 5 উইকেটে 277 রান হাতে নিয়ে ভারত আজ দিনের খেলা শুরু করে। 326 রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়। অধিনায়ক আজিঙ্কা রাহানে 112 এবং রবীন্দ্র জাদেজা 57 রান করেছেন। গোয়ার বাম্বলিনে আইএসএল ফুটবলের ম্যাচে কেরল ব্লাস্টার্স 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। এবারের আইএসএল-এ এটি কেরলের প্রথম জয়। আজকের খেলায় বেঙ্গালুরু এফসি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতায় রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। 1 জানুয়ারি থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর প্রথম চালকবিহীন মেট্রো রেল চলাচলের সূচনা করেছেন। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের 100তম কিষাণ রেল যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির দরুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক যানবাহন সংক্রান্ত নথির বৈধতা 31শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সারা দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 95.83% হয়েছে। বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুরে প্রশাসনিক সভা করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।